যখন এই বিল্ডিং জয়রা পড়ছে তখন সময় ওই লোক ওই বিলের মধ্যে জাপ দিছে, জাপ দেওয়ার লগালগ নাই, উদাও অটোমেটিক নাই। আর ওই রাজা ছিল ঘরের ভিতরে, রাজা ইটের নিচে যেমন পড়ছে, রাজারও কোনো কুসখবর নাই। স্বর্ণের চেয়ার তুকাই কেন, স্বর্ণের চেয়ার আছে। দৌড়ে আইতাম, আইয়া ওই লুট খাইতাম তুকাইয়া তুকাইয়া। সোনারগাঁও গ্রাম থেকে একটা লোক না এই জায়গার মধ্যে মারা হয়েছিল। যে ডাকাত থেকে আইছে, আইয়া মেশিন টিশিন লাগাইছে। নিজন জায়গা ঠিলা টালা জায়গায় কেউ বয়ে আসে না, ডরাইয়া কেউ আয় না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে, যেখানে একটা হাওর এলাকা, হাওরের মধ্যখানে আপনারা একটি টিলা দেখতে পাচ্ছেন। তো আসলে এটি আমরা এমন একটা সন্ধান পেয়েছি, এখানে এটির নাম হচ্ছে যুগীর আসন। এটি চুনারঘাট সহ হবিগঞ্জের ৯৯% লোকই কিন্তু এখানে জানে না যে যুগীর আসন নামক একটি স্থান এখানে রয়েছে। কি হচ্ছে এখানে বা অতীতে এখানে কি হতো, এই বিষয়গুলো আজকে উদ্ঘাটন করার জন্য আমি আজকে এই জায়গাটিতে উপস্থিত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখানোর চেষ্টা করব, আমার সঙ্গে থাকবেন। এখানে বিভিন্ন সময় প্রাকৃতিক সম্পদ রয়েছে, অনেকেরই ধারণা যে এটার মাটির নিচে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে সম্পদগুলা নেওয়ার জন্য অনেকে এই জায়গাটিকে বড় পরিসরে কুয়া খনন করে কিন্তু এখান থেকে এগুলো নেওয়ার চেষ্টা অনেকে আছে এবং অনেক সময় চেষ্টা করেছেন। তো আসলে কি এখানে প্রাকৃতিক সম্পদ রয়েছে কিনা, এখানে যারা প্রতি বছর পূজা করতে আসে এবং হরিলুট দিতে আসে, তাদের মধ্যে একজন বদন নামে পরিচিত। আমি ওনার বাড়িতে এই মুহূর্তে যাব, আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব এখানের বিষয়ে। এটা হইলো বিল। আচ্ছা, এটা আসলে ফার সারা এটা খাইতে সব খাত বানাই দিছে। হ্যাঁ, এদিকে যা আছে খাইতে খাত বানাইছে, ওইদিকে ফার আছে বর্তমানে। আইটা খেত, আইটা তারার বাড়ি আছে, ওইটার মধ্যে বিল আছিল, এটা বিশাল গভীর আছে। হিন্দু সম্প্রদায়ের এক লোককে স্বপ্নে দেখাইছে যে এখানে এসে পূজা করার জন্য। সে এখনো পূজা করে। যুগীর আসন নামটা কেন করলো? ওইটা যুগি আসলাই কেন তারা কইছি না। যুগী বলতে কি একটু যদি বোঝান। যুগি বলতে আমরা মানে আদি পুরুষ রাখি। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ থেকে তারা বড়, তার জ্ঞান ব্রাহ্মণ থেকে তারা বড়, তার জ্ঞান মগ্ন সবসময়, বুঝছেন নি? ওইখানে করতেন উনি। তারা সব জ্ঞান থাকতে সবসময়। আচ্ছা, যুগি হিসাব জ্ঞান, যেমন আপনার অলিয়া উলিয়া আছে এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা সব একজন সাধক এখানে। তো আপনারা এখন কি করতেছেন এখানে? পূজা করুন, বছরে একবার করি আমরা। করতেছেন। আচ্ছা, তো আমরা শুনতে পারলাম যে এখানে নাকি মাটি খুঁড়লে ইট পাওয়া যায়, বা এটা কেন? এটা খেলা করছে বা খেলা করছে জানি না, তবে খোঁড়া হয়েছে, খোঁড়া হয়েছে। আসলে ছিল এটা, মানে দেওয়াল ছিল ওইটা বলে, মানে গড় ছিল, মন্দির ছিল আগে, আগেকার কথা আর কি। আচ্ছা আচ্ছা, তো ওটা ইটগুলা পাওয়া যায়, বুঝছি না কতটা। হ্যাঁ, তো এটার নিচে কোনো প্রাকৃতিক কোনো সম্পদ আছে কিনা কি মনে এটা করেন? তো বলা কি মনে হয়? সম্ভব না আমার পক্ষে, অন্তপক্ষে। তো শুনলাম অনেক সময় মাটি, রাতের বেলা মানুষ মাটি খুঁড়ে, এটা নাকি আমরা তো শুনছি, আমরা দেখছি মাটি কুড়া বা ইট। কারণ কি? কারণ কি? এটার মধ্যে কিছু আছে, গইবে সম্ভব, সন্দেহমূলক আছে। অনেকেই চায় এটার নিচে কি দেখার জন্য। আপনার কি ধারণা যে থাকতে পারে কি? থাকতে পারে, এটা তো আদি পুরুষরা। যতটুকু শুনছি আমাদের পূর্বপুরুষ এবং মুরব্বীদের কাছ থেকে, যে এটা যুগীর আসন নামে আমরা চিনি। এখানে হয়তো হিন্দুদের ধর্মাবলম্বী যত লোক আছে, পুরনো হিন্দুরা হয়তো এখানে একটা কোনো সাধক ছিলেন পূর্বে, উনি হয়তো এখানে একটা আসন ছিল তার, বা এখানে পূজা হইতো, বা এখনো আমাদের এলাকার হিন্দুরা এখানে প্রতি বছর সংক্রান্তির সময় তারা হরিলুট দেয়। আমরাও হরিলুট যখন তারা দিত সংক্রান্তির সময়, আমরাও দৌড়ে আইতাম, আইয়া ওই লুট খাইতাম তুকাইয়া। মানুষের নিত চিনি করবার লাগে। আচ্ছা আচ্ছা, তাল বাসন দিত, দিলে পর আবার আইনা অনেক আইনা এটা ঘুরাই দিলাইতো। একজনে আটকাই দিছে অনেকদিন আগে। ও এখানে মানে বলতেছেন যে গাইবি ভাবে এখানে প্লেট ছিল? জি জি জি, দিত। গাইবি প্লেট ছিল এখানে? জি জি। এই প্লেটগুলা মানুষ নিত বাড়িতে? বাড়িতে নিত। কিসের জন্য নিত এগুলা? চিনি বিন্নি করবার লাগে। আচ্ছা আচ্ছা, আবার আইনা আবার রিটার্ন দিলাইতো। এটা কি হিন্দু সম্প্রদায়ের তারা? জি জি। এই একজনে আটকাই দিছিল একটা প্লেট, আর দিছে না ফিরত? আচ্ছা, তখন কি হয়েছে? আর দিছে না ঘুরাইয়া, চিনি বিন্নি করবার লাগে আর দিছে না কোনোদিন। এই প্লেটগুলো আর দিছে না, উদা হয়ে গেছে। আমরা বাপ দাদা যারা আছে তারার মুখ দিয়ে আমরা শুনলাম যে যখন সিলেট শাহজালাল শাহপরান এরা আসলো, আসার পরে গর্ভবিন্দু রাজার সাথে এখানে যুদ্ধ হয়েছিল। হওয়ার পরে যখন মুসলমান যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময় একটা আজান দেওয়া হয়েছিল। ওই আজানের সময় যত রাজা বাদশার গড় আছিল হিন্দুদের সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে, মানে ইউলির আওতায় যতটুকু আছিল, 360 জনের আওতায় যতটুকু হিন্দুদের গড় বাড়ি আছিল, ওই এক আজানের সাথে ওই ইগানের মধ্যে দুইটা টিলা যে দেখি,
ওইটাও ভাঙ্গিয়া পড়ছে অটোমেটিক। এটার পাশে আরেকটা আছে ওই কেন পাশাপাশি, হুম, মানে প্রায় 20% জমি অতটুকু দূরত্ব, আচ্ছা, ওইটাও ভাঙ্গিয়া পড়ছে। হুম, আমরা বাপ দাদার মুখে যেটা শুনছি হুম, ওই আজানের সাথে। আর ওইটার মধ্যে ইট কিছু লোক আছে দেখছি। তারপরে আমরা ছোটবেলা থাকতে মোটামুটি বুঝতে দেখলাম। এটা হঠাৎ করে দেখি সকালে গার্ত কুদা, দিন দিন খালি গার্ত বাড়ে। আজকে দেখি 2 হাত, পরের দিন দেখি 4 হাত, পরের দিন দেখি 6 হাত, এভাবে খালি মাঝখানে গাঁথা বাড়ে। প্রায় 1 মাস মতো এভাবে দেখলাম, প্রায় এটা 20 হাতের মতো এরা গাঁথা করছিল। এটা কারণ কি? হাতের মতো, কারণ কি? আমরা যেটা নিশ্চয়ই দেখছি 20 হাতের মতো হ্যাঁ, বিশাল বড়। এটা চতুর্দিকে খালি ইটা ছিল, পাঠার মতো ইটা ছিল, আচ্ছা, প্রায় 1.5 ফুট বাই 2.5 ফুট 2 ফুট এইভাবে তার দৈর্ঘ্যপ্রস্থ ইটের দেখছি আমরা। প্রায় ইট অনেকগুলো উপরে ফালাইতো এরা। পরে আমরা যা যা দরকার হইতো আমরা নিতাম। যদি দরকার হইতো বাড়ি ঘর, কেউ টিউবওয়েলও লাগাইতো, কেউ পাহাড় মধ্যে গড়তে বাড়িবার সময় পাড়ালে দিত। এটা কুড়ার কারণটা কি? এটা কুড়ার কারণ আমরা শুনছি, আমরা তো ওই সময় বেশি একটা বুঝতাম না। তারপর আমরা যারা বুঝদার ভাই বাজা আছে এরা কথাবার্তা কয়, আমরা তো একবারে না শুনি না, বুঝি কিছু কম বেশি। হুম, তারা কইতে কেউ মূর্তি কুস্তাইছে, এটার ভিতরে মূর্তি বলে আছে, রাজার বলে মূর্তি আছে এটার মাঝামাঝি, আর মাঝামাঝি কুদতেছে। এটা আচ্ছা, আচ্ছা, কুদতে কুদতে প্রায় অনুমান করতে 15-20 হাত এভাবে কুদা গভীর করছে তারা এটা। তারপরে কুদে, তারপরে হঠাৎ করে একদিন উনি এরা বলে মূর্তি, আর এটার জ্ঞান নাই মূর্তি বলে কেউ অন্য জায়গার পালে মূর্তি জায়গাত নাই, এরা কুদা বন্ধ করছে। পরে আবার প্রায় বছর 1.5 আগে এরা আবার কুদতে লইছিল। এটা হুম, কুদতে লইছিল, পরে হঠাৎ করে যিনি এটা আবার বন্ধ করে দিছে, আর কুদে না। গাংটা আছে, এটা আছিল কয়ের সাথে সংযোগ। আচ্ছা, হ্যাঁ, এটা ভাই তোমার এরা আইতো হুম, গাঙ্গি দি নৌকা লইয়া, হ্যাঁ, হ্যাঁ, খারা আসতো, যারা এখানে বাড়ি ঘর আছিল। ও তারা এদিকে চলাচল করতো। জি, জি। হুম। আর এখানে তো অনেক এটা দাবিয়ে গেছে। এখানে অনেক সময় মানুষ দেখলাম এই কুয়ার মতো একটি গর্ত খনন করে, এটার কারণটা কি? এটা স্বর্ণের চেয়ার তো গাই, এখানে স্বর্ণের চেয়ার আছে। এদিকে আপনি জানেন যে মানে শুনছেন যে স্বর্ণের চেয়ার ছিল, কেউ তা আপনার কি আপনার কি ধারণা যে এখানে আসলে কি স্বর্ণের চেয়ার রয়েছে কিনা? আছে। হ্যাঁ, যারা দুষ্কৃতী আছে হয়তো তাদের সন্দেহ বা তারা মনে করে যে হয়তো এখানে প্রাকৃতিক কোনো কিছু থাকতে পারে, এই সুবাদে হয়তো তারা নীরবে রাত্রে কুড়ার চেষ্টা করে। এখানের যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং আমাদের কাজই হচ্ছে যে অজানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। আমি যতটুকু চেষ্টা করেছি যে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।